আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, আর বাংলাদেশি ক্রিকেটার বা কোথায় পাবে, আর মুখে চ্যাম্পিয়ন না বলে মাঠে সেটা প্রমাণ করে দেখাবে। বাংলাদেশ একমাত্র দল যার পূর্ণ মর্যাদা পাওয়া 24 বছর হলেও নেই কোনো ট্রফি, নেই কোনো উল্লেখযোগ্য পারফরমেন্সও। আর অনেকেই তো মজার ছলে বলেই বসে, ডাইনোসরের যুগ থেকে বাংলাদেশ ক্রিকেট খেললেও কোনো ট্রফি ঘরে আসতো না, এটা নিশ্চিত। দলের অসম্মান নিয়ে যে কেউ বাংলাদেশ দলকে নিয়ে দু কথা বলে দিতে পারে। অনেকেই বলতে পারেন বিশ্বাস রাখতে দোষের কি, আর ক্রিকেটাররাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তো মাঠে প্রতিনিয়তই লড়াই করে যাচ্ছে। কিন্তু সবাই তো চাই চ্যাম্পিয়ন হইতে, কেউ তা বাস্তবে উদাহরণস্বরূপ দেখিয়ে দেয়, আর কেউ মুখের কথা মুখেই রেখে দেয়। সৌম্য সরকারের সেই কথা কতটা প্রমাণ করতে পারবে তার সত্য একটি নমুনা। সৌম্য সরকার টি-20 ফরম্যাটে 50 দেখা পেয়েছিলেন লাস্ট 26 মাস আগে। গত 26 মাসেও নেই কোনো ধারাবাহিকতাই পেয়েছিলেন একটি 50। শুধু একজন ব্যাটার হয়ে এমন পারফর্ম করেও টানা 26 মাস দলে রাখা হয়েছে সৌম্য সরকারকে। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় 34 মাস আগে 68 রানের একটি ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। শুধু সৌম্য সরকারই যে এমন তা কিন্তু না, দলের বাকি প্রায় প্রত্যেক ব্যাটারেরই হাল একই অবস্থা। শান্ত, লিটন, সাকিব, সৌম্য ছাড়াও এই তিন হার্ড হিটার ব্যাটারের পারফর্ম বর্তমানে যাচ্ছে তাই অবস্থা। এই তিন ব্যাটারের অরফর্ম নিয়ে অনেকেই ক্রিকেট বিশ্লেষকরা তাদের নিয়ে মন্তব্য করতে শুরু করেছে। এমন মন্তব্য করেন যে আগামী নেদারল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ হারবে, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও বিশ্বকাপের আগেই যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের থেকে 10 ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে। এমন লজ্জার হার এড়াতেই গণমাধ্যমে নানা সব উদ্ভণ্ডি কথা বলেন সাকিব শান্তরা। সাকিব শান্তদের কথা ইতিমধ্যেই নেট দুনিয়ায় সমালোচনা ঝড় বইছে।